শুরুতেই বলি অনেকেরই এই ভিডিওটা নিয়ে রিকোয়েস্ট ছিল। তো আজকে সময় হলো, তাই ভিডিওটা করেই ফেললাম। তো আজকে আহ, আমি সবাইকে স্বাগত জানিয়ে একটা ভিডিও শুরু করছি, সেটা হলো টলমিনি অর্কিড। নমস্কার, আমি সন্দীপ এবং আপনারা দেখছেন সন্দীপ অর্কিড ইউটিউব চ্যানেল। তো বিশ্বের বেশ কয়েকটা সুন্দর দেখতে অর্কিড, বিউটিফুল অর্কিডের মধ্যে টলমিনিয়াটাও একটা জেনাস, যারা আহ, সুন্দর অর্কিড পৃথিবীতে জায়গা করে নিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে টলমিনিয়াটা একটা চাহিদা রয়েছে যারা অর্কিড গ্রোয়ার্স তাদের কাছে। এবং এবং এটা একটু হিস্ট্রিটা বলে নেওয়া যাক, যে এটা প্রথমে অনসিডিয়াম নামেই মানুষ চিনতো, বা ইকুইটেন্ট অনসিডিয়াম নামে একে চিনতো মানুষ। তো এখন যেটা হয়ে গেছে, এটাকে একটা আলাদা সেপারেটেড জেনাস করে দেওয়া হয়েছে, এটাকে এখন টলমিনিয়াই বলা হয়। তো এর পাতাগুলো অনসিডিয়ামের থেকে অনেক আলাদা, এবং অনসিডিয়ামের পাতাগুলো যেমন পাতলা হয়, সিডোবাল্বগুলো অনেক বড় হয়। সিডোবাল্ব থাকে অনসিডিয়ামের, কিন্তু এখানে টলমিনিয়ার থাকে শুধু পাতা, দেখতেই পাচ্ছেন। আর পাতা থাকে এবং পাতাগুলো অনেকটা মোটা হয়। তো এখানে আমি দেখাচ্ছি, দেখুন আমার হাতে যে গাছটি রয়েছে সেটা একটা টবে রয়েছে, মাটির টব, 3 ইঞ্চি পটে একটা ম্যাচিওর গাছ দেখতে পাচ্ছেন আপনারা। আর অনেক এই পটটা দেখুন, যে মাটির পট, এবং এর মধ্যে অনেক হোল রয়েছে বা গর্ত রয়েছে, যাতে করে ওয়াটার সহজেই রিডিউস হয়ে যায় আর কি। এবং যে মিডিয়াটা আমি ব্যবহার করেছি সেটাও দেখে নিন একবার ভালো করে। যে মিডিয়াটা খুবই চাঙ্কি একটা মিডিয়া, যেখানে আমি ইউজ করেছি ক্লে বল, চারকোল এবং সামান্য ইটের টুকরো ছোট ছোট করে। তো এখানে যে মিডিয়াগুলো ব্যবহার করবেন সেগুলোকে মনে রাখবেন যে ছোট ছোট করে টুকরো করে নেবেন, কারণ এর যে রুট যেভাবে অ্যাটাচ হয়, এর গাছটা যেহেতু ছোট, তাই রুটগুলোর কথাও আমাদেরকে ভাবতে হবে। তো উম, পটটা ছোট নেব, আর অল্প ছোট ছোট মিডিয়া দিয়ে আমরা গাছটাকে বসাবো। আর যেটা করব সেটা হচ্ছে যে তিনটেই একই পরিমাণে মেশাবো: চারকোল, ক্লে বল, আর ছোট ইটের টুকরো। আর এখানে যেটা দেখছেন, যে এইখানে যে গাছটা আমি দেখাচ্ছি সেটাও অন্য একটা টলমিনিয়াম। আর এটাকে আমি মাউন্ট করেছি, এটা দেখাচ্ছি তার কারণ যে টলমিনিয়াকে যে আমরা শুধু পটিং করতে পারি, মাউন্ট করতে পারি না, ঠিক এরকমটা নয়। তো এখানে দেখছেন যে একটা আমি ড্রিপ টাইপ উড, মানে একটু পুরনো উড, যেটা সারফেসটা একটু অমসৃণ, এবং দেখতেই পাচ্ছেন যে আমি সুতো দিয়ে একদম, যেটা কটন সুতো আর কি, তো সেটা দিয়ে মাউন্ট করেছি। এবং দেখতে পাচ্ছেন যে রুটগুলো কত সুন্দর অ্যাটাচ করে গেছে। এবং এই গাছটা প্রায় 1 বছর আগে আমি মাউন্ট করেছিলাম, এবং এই গাছটা ফুলও এসে গেছে এবং গাছের গ্রোথও হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা সহজেই বুঝতে পারছেন যে মাউন্ট করলেও এই গাছকে চলবে, আবার পটিং করলেও চলবে, কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা সঠিক মিডিয়ামকে আমাদের বেছে নিতে হবে। এবং যখন মাউন্ট আমরা করব, সেখানে আমরা অনেক সময় ভুল করে ফেলি, যারা বিগিনার্স, যারা নিউ গ্রোয়ার্স, তারা কি করি যে বেশি করে মস দিয়ে দিই, যে আমার গাছটা যাতে ভালো থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইনিশিয়াল ক্রাইসিসের জন্য যে সময় আমরা গাছটা বসাই, সে সময় তো আমরা মিডিয়াকে ছাড়িয়ে গাছটাকে বসাই প্রথমে, মানে মাউন্ট করার সময় বলছি। তো সেখানে আমরা কি করি, যে আমরা মসটা যেটা দিয়েছি সেটা ছাড়িয়ে বা মিডিয়াটাকে ছাড়িয়ে বসাই। তো সেখানে আমরা ওই কাজটা করতে পারি, যে অল্প মস দিয়ে আমরা যদি বসাই, যে ইনিশিয়াল ওয়াটার ক্রাইসিসটা আছে, যে জলের যে ক্রাইসিসটা হয়, সেটা যদি ওভারকাম করতে পারে, তাহলে কিন্তু গাছটা আস্তে আস্তে ধরে যাবে। তার জন্য অনেক বেশি মসের প্রয়োজন নেই, বা একটা ওয়াটারলগ সিচুয়েশন তৈরি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে কী হবে, রুটটা কিন্তু পচে যাবে। রুটটা যদি ঠিকঠাক না হয়, তাহলে গাছের কিন্তু বেঁচে থাকাটা অসম্ভব। তো সেই কারণে মিডিয়াটা যখন চুজ করবেন, বেশি মস দেবেন না, অল্প একটু সামান্য মস দেবেন, দিয়েই গাছটাকে বসাবেন। আর এই গাছটা খুব ইজি গ্রোয়িং, কিন্তু জলটা ফ্রিকুয়েন্ট লাগে। তো আমি দেখতে পাচ্ছেন, আমি বিভিন্ন পটের মধ্যে আমি করেছি গাছটাকে, এবং এটাকে আমি ডাইরেক্ট সানলাইটের কাছাকাছি রাখতে পারি, কারণ যখন আমি এটাকে সেট করেছি যেদিকে পূর্ব দিক, হ্যাঁ, তো সেদিকে সেট করেছি যাতে সকালের ডাইরেক্ট সানলাইটটা
এই গাছটা রিসিভ করতে পারে। আর আর যেটা করেছি সেটা হচ্ছে যে এই গাছটা যাতে ডাইরেক্ট বৃষ্টির জল পেতে পারে সেই রকম জায়গা রেখেছি, যাতে গাছটা ডাইরেক্ট বৃষ্টির জল পেতে পারে আর কি। যতবার বৃষ্টি হবে ততবার জল পেতে পারে। আর এখন তো বর্ষাকাল, তাই জলের কোনো সমস্যা নেই। আমি দেখাচ্ছি এখানে ছোট একটা স্প্রেয়ার নিয়ে ভিডিওর সুবিধার্থে, কিন্তু আমি যখন জল দিই গাছে তখন আমি বড় স্প্রেয়ার নিই, মানে 15 লিটার 20 লিটার জল ধরে এরকম বড় স্প্রেয়ার, এবং থরলি জল স্প্রে করি। তাহলে কী হবে, গাছটার থরলি জল স্প্রে করতে হবে গাছের। মানে অনেকে জিজ্ঞাসা করছেন যে গাছে কি অল্প অল্প করে স্প্রে করে জল দেবো, না কি গাছটাকে পুরো ভিজিয়ে জল দেবো। তো আমার উত্তর হচ্ছে যে গাছটাকে ভিজিয়ে জল দেবেন, এবং যে মিডিয়াটা রয়েছে সেই মিডিয়াগুলোকে ভালো করে ভিজিয়ে জল দেবেন। কারণ যদি ভিজিয়ে জল দেন, কাঠটাকে যদি একটু বেশিক্ষণ ধরে ভেজান, কিংবা পটিং মিডিয়ামগুলোকে একটু বেশিক্ষণ ধরে ভেজান, তাহলে কি হবে, গাছটা পটিং মিডিয়ামটা অনেকক্ষণ ধরে ময়েশ্চারকে ধরে রাখবে। তো আমাদের অর্কিডের রুটও কিন্তু ওই অর্কিডের ময়েশ্চারটাকে পছন্দ করে। তো চেষ্টা করবেন যে একটু বেশিক্ষণ ধরে ভেজাতে, যখন বর্ষাকাল নেই, এমনি অন্য সময় গ্রীষ্মকাল কিংবা শীতকাল যখন জল দেবেন আর কি। আর বর্ষাকালে তো যদি বৃষ্টির জল পায় তাহলে গাছ তো খুব ভালো হবে, তো সেখানে কোনো সমস্যা নেই। জল কিভাবে দেবেন সেই ভিডিও আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানেও দেখে নিতে পারেন যে জল কিভাবে দেবো আর কি। তো আর যেটা বলে নিই যে এই গাছে বেশ সানলাইট পছন্দ করে, অনসিডিয়ামের মতো একটু ওপর দিকে সেরে রাখবেন। 50 থেকে 60% সানলাইট যদি পেতে পারে এই গাছ, বা 70%ও পেতে পারে, তাহলে গাছটা খুব ভালো গ্রোথ নেবে। আর এই গাছটা দেখবেন যে একটুখানি রোদ বেশি পেলে দেখবেন যে লাল পাতাগুলো একটু লাল হয়ে যায় শীতকালের দিকে, তো এটা ন্যাচারাল, এটা নিয়ে কেউ ভয় পাবেন না। আর যেটা বলার সেটা হচ্ছে যে ফাঙ্গিসাইড আপনারা বর্ষাকালটাই বেশি ব্যবহার করবেন, আদারওয়াইজ ফাঙ্গিসাইড ব্যবহারের খুব প্রয়োজন হয় না এই গাছের। তো বছরে যারা অনেকবার ফুল চাইছেন, তো তাদের জন্য টলমিনিয়াটা কিন্তু একটা ভালো অর্কিড, যেটা ছোট জায়গার মধ্যে হবে, একদম ছোট্ট জায়গা, মানে বারান্দায় বা কোনো একটা ছোট্ট জায়গায় আপনারা করতে পারেন যেখানে দিয়ে অল্প আলো আসে। তো টলমিনিয়াটাকে আপনারা নিতে পারেন। এবং টলমিনিয়াটার আরেকটা মজার জিনিস কি হচ্ছে, যে একবার ফুল হয়ে যাওয়ার পর স্পাইকগুলোকে কেটে বাদ দেবেন না। কি হয়, টলমিনিয়াটা একবার ফুটে যাওয়ার পর স্পাইকটা না কেটে বাদ দিলে তারপর থেকে আবার ব্রাঞ্চ বেরোতে থাকে, তো ফুল আবার হবে, একটা স্পাইকে, পুরনো স্পাইকে আবার ব্রাঞ্চ বেরোতে থাকে আর কি। তো সেখানেও একটা মজার জিনিস যে আপনারা ফুলটাকে একটা স্পাইকে আবার ফুল পাবেন। তো এই ছিল টলমিনিয়া। আর যদি আপনাদের এই বিষয়ে কিছু জানার থাকে, বা আপনারা যদি কিছু জানেন, তাহলে আমাকে মেসেজ করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যেটা শেষে বলে নেওয়া প্রয়োজন, যে ফার্টিলাইজার কীভাবে ব্যবহার করবেন, যেটা আমি বলেছি যে 1 গ্রাম সপ্তাহে 1 গ্রাম 1 লিটার জল যে রেশিও, সেই রেশিওতে আপনারা জল দেবেন। যদি আপনাদের 2 লিটার জল হয়, মানে 2 লিটার জলে আপনাদের গাছকে দিতে হবে, তাহলে আপনারা 2 গ্রাম নেবেন, দিয়ে ভালো করে মিক্স করবেন, দিয়ে ফার্টিলাইজারটা আপনারা স্প্রে করবেন। কিন্তু তার আগে কি করবেন, যে জল আগে গাছে দেবেন, তারপর আপনারা ফার্টিলাইজার স্প্রে করবেন। তবে বর্ষাকালে এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে, এখন ফার্টিলাইজার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। আর ফাঙ্গিসাইড, এই গাছে ফাঙ্গিসাইড বলতে গেলে বর্ষাকালেই ফাঙ্গিসাইডের প্রয়োজন হয়। ফাঙ্গিসাইড দেবেন 15 দিন ছাড়া দেবেন বর্ষাকালে ফাঙ্গিসাইড, তাহলেই চলবে। তো এই ছিল টলমিনিয়ার ভিডিও আজকের মতো, এটুকুই। যদি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। নমস্কার।